চলে এলাম দিদির বিয়ের ভিডিওর পরে বউ ভাতের ভিডিও নিয়ে। আর এখানে আমরা সকাল সকাল একদম ভোর, তখন মনে হয় 6টা বাজে, কিন্তু টাইমের সাথে বাইরের ওয়েদারের কোনো মিল নেই, দেখে মনে হচ্ছে যে 8টা 9টা মনে হয় বাজে। আসলে কিন্তু তখন অত বেশি সকাল হয়নি। আর আমরা তখন তাড়াতাড়ি করে এই যে বেরিয়ে পড়েছি দিদির বউ ভাতের উদ্দেশ্যে। আর কোথায় যাচ্ছি সেটা ব্লগের মাঝখানেই দেখতে পাবেন। আর তারপর তো আমরা এখানে লঞ্চে উঠে গেলাম। আর এই যে সবাই আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি। আর সকাল সকাল এখানে খুব খিদে পেয়েছিল সবারই, তাই প্রথমে এখানে কলা খেয়ে নিলাম, তারপর একটা ডাল ভাজা, কেক, এগুলো খেয়ে নিচ্ছি। আর এই যে সবাই খাচ্ছে। আর লঞ্চে উঠলে আপনারা তো জানেন আমার চানাচুর মাখা খেতে অনেক ভালো লাগে, তো সেটাও খেয়ে নিয়েছি। আর তারপর আমরা যখন অর্ধেক রাস্তা পর্যন্ত চলে এসেছি গাড়িতে করে, তখন আমরা সকালের খাবার এখানে ভাত, ডিম ভাজা, ডাল, সবজি এগুলো খেয়ে নিয়েছি, মানে নর্মাল। আর তারপর বাইরে এত গরম ছিল, তারপর এখানে আইসক্রিম খেয়ে নিলাম। আর খেয়ে টেয়ে তো আমরা বেরিয়ে পড়লাম। আর এই জায়গাটার, এই রাস্তাটা আমার এত ভালো লাগে, আমি আগেও এখানে এসেছি, তাই একটা ভিডিও নিয়ে রাখছি। কারণ এই চারিপাশে এত গাছপালা, একদম সবুজে ঘেরা একটা জায়গা। আর এই রাস্তাটাও আমার অনেক পছন্দের, তাই এখানে কিছু ভিডিও নিয়ে রাখছিলাম রাস্তার। আর আমার কাজই হচ্ছে যে সবাইকে ডেকে ডেকে শুধু বলা, হাই করো, ক্যামেরার দিকে তাকাও। তাই সবাইকে ডেকে ডেকে আমি শুধু হাই করার কথা বলছিলাম। প্রথমে তো কেউ আমাকে পাত্তা দিচ্ছিল না, আমি চিল্লাচ্ছি। আর তারপর সবাই দেখুন একদম রোবটের মতো আমার ক্যামেরার দিকে সবাই তাকিয়ে আছে একদম। আর তারপর এখানে বাবার সাথে একটু খুনসুটি করছিলাম বসে বসে, বাবাও আমার সাথে একটু মজা করছিল। আর তারপর তো আমরা যখন আমাদের ডেস্টিনেশনের অনেক কাছাকাছি চলে এসেছি, আস্তে আস্তে আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। তারপর আমরা দুপুরে খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকেছি। আর ওখানে এসেও আমার একই কাজ, সবাইকে ডেকে ডেকে বলছি ক্যামেরার দিকে তাকাও, হাই দাও, ওই করো সেই করো, মানে আমার কাজই হচ্ছে শুধু ক্যামেরা করা, ভিডিও করা। আর তারপর তো সবাই খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কারণ সবার অনেক খিদে পেয়েছিল। আর বিকেল হয়ে গেছিলো যেতে যেতে। তারপর আমি এখানে ঝালমুড়ি, তারপর হচ্ছে লেবু, তালের শাঁস, এগুলো খেয়ে নিচ্ছিলাম। আর আমার হাতে যে সুন্দর ব্রেসলেটটা দেখতে পাচ্ছেন, এটা আমার মাধ্যমে মামি আমাকে গিফট করেছে। আর রাতেরবেলা আমরা একটা হোটেলে স্টে করেছিলাম, এটা সেই হোটেল থেকে বের হওয়ার সময় লিফটে করা ছোট্ট একটা ভিডিও। আর তারপর তো আবার চলে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর যেতে যেতে এই যে এখানে আসলে আমি লেখাটা ভালোভাবে দেখাতে পারছিলাম না, আসলে আমরা রাঙামাটি যাচ্ছি। আর ওখানে লেখা ছিল ওয়েলকাম টু রাঙামাটি। আর সত্যি কথা বলতে আমি প্রথমবার রাঙামাটি যাচ্ছি, তাই হচ্ছে যে আমি বেশি এক্সাইটেড ছিলাম। বাট এতটা জার্নি, মানে আমাদের জায়গা থেকে আমাদের ডেস্টিনেশন এত দূরে, মানে প্রায় ধরুন সকাল থেকে রাত হয়ে যাবে যেতে যেতে, কিন্তু তারপরেও খুব ফ্রেশ লাগছিল, কারণ পাহাড়ি একটা, দাদা পাহাড় কিন্তু অনেক দূরে। ভাই তো মাঝ রাস্তায় বমি করে সব ভাসিয়ে দিয়েছে, তাই আমরা এখানে একটু নেমেছিলাম। আর নেমেই দেখছি এখানে পাহাড়ি সব অর্গানিক জিনিসপত্র বিক্রি করছিল, ছোট্ট একটা টঙের মধ্যে বসে, মানে ওরা এটাকে টঙই বলে। আর এখানে দেখছিলাম যে সব পাহাড়ি জিনিসপত্র, ফলমূল সব রয়েছে এখানে। মামি এখানে ভাইয়ের প্যান্টটা ধুয়ে নিচ্ছে। এই যে আমাদের মামি পাহাড়ে এসে এখানে সব প্যান্ট ধুইতেছে। মামি তুমি কোনোদিনও ভাবছো? পাহাড়ে এসে তুমি প্যান্ট, ওই যে পিছনে পাহাড় আর এইখানে আমি প্যান্ট দিতেছে। আর তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের পথ চলা আবার শুরু হয়। আর যেতে যেতে দুপাশে একদম পাহাড় ছিল। আর এই ভিডিওটা করতে সাহায্য করেছে আমাকে আমার মামা, আমার বিমান মামা করে দিয়েছিল এই ভিডিওটা। আর এত সুন্দর জায়গা দেখুন, চারিপাশে পাহাড়, যত দূর যাচ্ছে শুধু পাহাড় আর সবুজ ঘেরা, মানে অনেক সুন্দর লাগছিল, অনেক ফ্রেশ লাগছিল। মানে এত দূরের জার্নি, তার উপরে এত গরম, কোনোটাই গায়ে লাগছিল না, কারণ পাহাড়ের এখানে এত সুন্দর হালকা হালকা বাতাস দিচ্ছিল। আর পাহাড় দেখছিলাম আর ভাবছিলাম আমাদের দেশটা কত সুন্দর। এই সৌন্দর্যের মোহে পড়েই বিদেশিরা আমাদের দেশে ঘুরতে আসে, আর আমরা তো এগুলো কাছে থেকেও দেখতে পাই না। আর পাহাড় দেখতে দেখতে প্রায় মনে হয় 100 ঘন্টা পর আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন, দিদির বৌভাতের যেখানে হবে সেখানে। আর এটাই ছিল বৌভাতের পার্ট 1-এর ভিডিও। পার্ট 2 দেখার সবাইকে অনেক অনেক অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।